হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের মাঝে একটি নতুন মুভি নিয়ে এসেছি, যার নাম কোর্ট স্টেজ ভার্সেস নোবডি। আজকে আর কোনো ইন্ট্রো দেব না, তবে এইটুকুন বলতে পারি, তোমরা যারা মুভিটা দেখবে আশা করি অবশ্যই তোমাদের ভালো লাগবে। তাই আর দেরি না করে চলো শুরু করি। গল্প শুরু হয় কোর্টরুমে, যেখানে 19 বছর বয়সে চন্দ্রশেখরকে হাজির করা হয় এক মেয়েকে আটক রেখে তাকে দুষ্করের এক গুরুতর অভিযোগে। গত 17 দিন ধরে সে রিমান্ডে। অভিযোগকারী মক্রবর্তী আইনজীবী দামোদর আদালতে চায় চন্দ্রশেখরের জন্য কঠিন শাস্তি হয়, কিন্তু চন্দ্রশেখরের আইনজীবী শুধুমাত্র নথিপত্র পড়ে যাচ্ছেন, যেন তার এই মামলায় কোনো মনই নেই। সে কেন এমনটা করছে পরে জানা যাবে। আদালত জানায় 4 দিন পর রায় ঘোষণা হবে। আপাতত চন্দ্রশেখরকে আবার জেলে পাঠানো হয়। সবকিছু দেখে মনে হচ্ছে শাস্তি তার কপালে লেখা। চন্দ্রশেখরের বন্ধুরা খুব চিন্তায় পড়ে যায়, কারণ তারা জানে সে নির্দোষ। তারা তাকে বাঁচানোর উপায় খুঁজতে খুঁজতে জানতে পারে মোহন রাও নামে একজন বিখ্যাত আইনজীবী আছেন, যিনি এমন কঠিন মামলায় খুব দক্ষ। তাই তারা তার সাহায্য নিতে চান। তারা মোহন রায়ের অফিসে ফোন করে, আর কলটা রিসিভ করে সুরি নামক একজন সহকারী। সে জানায় কিছু সময় পর এসে দেখা করতে হবে। বিগত 3 বছর ধরে মোহন রায়ের অধীনে কাজ করছে। মেধাবী হলেও কখনো কোনো মামলা লড়ার সুযোগ পায়নি। হয়তো মোহন রাও তার ওপর এখনো ভরসা করতে পারেনি। সুরি মোহন রাওয়ের কাছে গিয়ে একটি মামলা চান। মোহন রাও তাকে কিছু প্রশ্ন করেন, আর সুরি একটিরও উত্তর দিতে পারে না। এতে প্রমাণ হয় সে এখনো পুরোপুরি প্রস্তুত নয়। ঠিক তখনই চন্দ্রশেখরের বন্ধুরা এসে সুরিকে পুরো ঘটনার কথা জানায়, যে মামলা পক্সো আইনের অধীনে চলছে। পক্সো আইন বলতে 18 বছর বয়সের নিচে কোনো মেয়েকে হ্যারাসমেন্ট করলে তার ওপর এই মামলা আরোপ করা হয়। আর সেখান থেকে পুরো ঘটনা শুরু। এখন গল্প ফিরে যায় অতীতে, যেখানে চন্দ্রশেখরকে দেখা যায় সাধারণ একটা জীবন কাটাতে। সে নানা পার্ট টাইম কাজ করে নিজের খরচ চালাতো। তার পরিবারের বাবা মা আর ছোট বোন। অর্থনৈতিক অবস্থা ছিল বেশ দুর্বল। চন্দ্রশেখরের বাবা একজন নিরাপত্তা রক্ষী হিসাবে কাজ করতেন এবং ছেলেকে সবসময় পড়াশোনার জন্য উৎসাহ দিতেন। কিন্তু চন্দ্রশেখরের মতে জীবন চলে টাকায়, নট পড়াশোনায়। আর তাই সে বাবার কথায় খুব একটা গুরুত্ব দিত না। এদিকে পাশের বাড়িতে আসে 17 বছর বয়সী জেবিলি। সে তার বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করার জন্য এসেছিল। একদিন তার চোখ পড়ে চন্দ্রশেখরের ওপর, আর মজা করার জন্য সে তার বান্ধবীর কাছ থেকে চন্দ্রশেখরের নাম্বারটি নিয়ে প্র্যাঙ্ক কলের প্ল্যান করে। সে তার বন্ধুর কাছ থেকে নাম্বার নিয়ে চন্দ্রশেখরকে ফোন করে, কিন্তু চন্দ্রশেখর তার অ্যাটিটিউডে খুব একটা পাত্তা দেয় না। জেবিলি প্রথমে চন্দ্রশেখরের সঙ্গে তেমন ভালো ব্যবহার করেনি, কারণ সে তাকে ভুলভাল ভেবেছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জেবিলি বুঝতে পারে চন্দ্রশেখর আসলে একজন ভালো মনের ছেলে। তখন সে গিয়ে তার কাছে ক্ষমা চায়, আর ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। তাদের মধ্যে নিয়মিত কথাবার্তা চলতে থাকে। কিন্তু একদিন জেবিলি চন্দ্রশেখরের